লাস্ট ভিডিওতে আমরা দেখেছি যে কিভাবে কোনো সেকশনের উপরে গেলে সেই সেকশনটি অ্যাক্টিভ হবে এবং স্মুথলি স্ক্রল করা যাবে, এই অপশনটি দেখেছি। তো আজকে মূলত আমরা নিচের দিকে এখানে একটি স্ক্রলের অপশন করব, যেখানে ক্লিক করলে উপরের দিকে স্মুথলি স্ক্রল করে চলে আসবে। আরেকটি বিষয়, এখানে যখন আমরা এই যে ওয়ার্ড সেকশনের উপরে যাচ্ছি তখন কিন্তু ওয়ার্ডটা এখানে হাইলাইটেড হচ্ছে না, ফিচারটা হাইলাইটেড হয়ে আছে। তো এটিকে ঠিক করতে হবে। আমরা যদি আওয়ার টিমে যাই সেই ক্ষেত্রে কিন্তু ওয়ার্ডটা এখানে হাইলাইটেড হচ্ছে, আর টিমটা কিন্তু হাইলাইটেড হচ্ছে না। তো এই ক্ষেত্রে আমরা জাস্ট একটু কাজ করতে হবে। এই যে এখানে আমরা যে 65 দিয়েছি, এটিকে আমরা 66 করে দিই, তাতে হবে। জাস্ট একটু বাড়িয়ে দিতে হবে। তো এবার আমরা দেখি যেটি কাজ করছে কিনা ঠিকঠাকভাবে। আচ্ছা, এবার আমরা ওয়ার্ডসে ক্লিক করি। হ্যাঁ, এই যে ওয়ার্কের মধ্যেই কিন্তু আসছে। আওয়ার টিমে ক্লিক করলে কিন্তু আওয়ার টিমটাই এখানে হাইলাইটেড হচ্ছে। আর একটি বিষয়, এখানে এই যে ডট ডট যেটি থাকছে, আমরা যদি চাই যে এটি আমাদের হবে না, এটির দরকার নেই, সেই ক্ষেত্রে একটি কাজ করতে হবে। সেই ক্ষেত্রে CSS ফাইল এসে আমাদের এখানে আউটলাইনটা নান করে দিতে হবে। আউটলাইন নান। ওকে, এবার আর হবে না। আর আমরা যখন অ্যাক্টিভ ক্লাসটা অ্যাড করছি তখন নিচের দিকে একটা বর্ডার দেব, বর্ডার বটম 1 পিক্সেল। আচ্ছা, ড্যাশ দিয়ে দিই আমরা এখানে, ড্যাশ বা সলিডটা দিয়ে দেখি কেমন লাগে। সলিড দিয়ে দিলাম, আর কালার যেটি আছে ওটি থাকবে, এই কালার থেকে পাবে। তো রিলোড দিয়ে নিই। হ্যাঁ, এবার আমরা ওয়ার্ডসে ক্লিক করি। এই যে এখানে কিন্তু বর্ডারটি চলে এসেছে। ফিচারসে যাই, ফিচারের নিচে চলে এসেছে। যখন যে সেকশনে যাব তখন সেটি আসবে। তো এখন আমরা করব যে এখানে আমাদের একটি অপশন থাকবে যেখানে ক্লিক করলে উপরের দিকে স্মুথলি স্ক্রল হবে, এই কাজটি করব। এটি করার জন্য আমরা প্রথমে index.html ফাইলের যে কোনো জায়গায় একটি অপশন নিয়ে নেব ক্লিকের। তো আমি একদম ফুটারের নিচে এখানে একটি ট্যাগ নিয়ে নিচ্ছি, হ্যাশ দিয়ে দিলাম। এখানে আই ক্লাস এফ এ অ্যাঙ্গেল ডাউন, অ্যাঙ্গেল আপ যাতে উপরের দিকে থাকে। তো একদম নিচের দিকে আসবে, আমরা দেখে নিই এটি কোথায় এসেছে। এই যে নিচের দিকে কিন্তু এখানে চলে এসেছে। তো একটি কাজ করি, আমরা এখানে এর একটি ক্লাস দিয়ে দিই, সাপোজ স্ক্রল টপ। জাস্ট একটি ক্লাস দিয়ে দিলাম আমরা স্ক্রল টপ। এবার এটিকে ধরে আমরা CSS করব। তো একদম নিচে আমি ফুটারের পরে CSS শুরু করব। এখানে ডট স্ক্রল টপ পজিশন ফিক্সড, রাইট থেকে সাপোজ 10 পিক্সেল, বটম থেকে 10 পিক্সেল, ব্যাকগ্রাউন্ড দিয়ে দিচ্ছি সাপোজ 333 এবং কালার হবে হোয়াইট কালার। ফন্ট সাইজ সাপোজ করে দিচ্ছি 16 পিক্সেল। তো আমরা দেখে নিই এটি কিভাবে এসেছে। রিলোড দিই। এটি এখন কিন্তু এই যে এই কর্নারে কিন্তু চলে এসেছে যে এখানে। তো এবার আমরা এটিকে ইচ্ছা মতো এখান থেকে ডিজাইন করব, ইন্সপেক্ট এলাইনমেন্ট করে এবার আমাদের ইচ্ছা মতো এখান থেকে ডিজাইন করে নেব। তো সাইজটি একটু বাড়িয়ে দিচ্ছি, একটু বাড়িয়ে দিলাম। ডিসপ্লে ইনলাইন ব্লক করে দেই, ইনলাইন ব্লক সাপোজ প্যাডিং 5 পিক্সেল। উপরে নিচে না হলে ডাইনে বামে বাড়াতে হবে। তো ডাইনে বামে বাড়িয়ে দিলাম। বা প্যাডিং বাদ দিই, প্যাডিং না দিয়ে আমরা এখানে হাইট দিয়ে দিই। হাইট সাপোজ 30 পিক্সেল, উইথ 30 পিক্সেল, টেক্সট এলাইন সেন্টার। আচ্ছা, আর একটু বড় করে দিতে হবে, একদম ছোট হয়ে গেছে। তো আমরা এখানে 40 করে দিই। ওকে, এবার ঠিক আছে। হ্যাঁ, ঠিকঠাক আছে। তো ফন্ট সাইজটা বাড়াতে হবে এবং সেই সাথে এটিকে সেন্টারে নিয়ে আসতে হবে। তো সেন্টারে নিয়ে আসার জন্য লাইন হাইট, আমি আগেই বলেছিলাম যে হাইট উইথ যা দেবো লাইন হাইটও সেটাই দেবো, তাহলে অটোমেটিক সেন্টারে চলে আসবে। সেন্টারে চলে এসেছে। এবার আমরা ফন্ট সাইজটি একটু বাড়িয়ে দেবো, দিচ্ছি। ঠিকঠাক আছে, যেমন আছে এমনই থাক, আমরা আর কাজ করব না। বর্ডার রেডিয়াস দিতে পারি একটু, বর্ডার রেডিয়াস 3 পিক্সেল।
এরকমই থাকবে, আর কোনো কাজ করব না এটিতে। এটিকে কপি করব, এই যে এখানে আছে, তো কপি করে আমাদের এখানে পেস্ট করে দিতে হবে। এখানে পেস্ট করে দিলাম। এবার আমরা যদি এখানে ক্লিক করি, এখানে যদি ক্লিক করি, এটি কিন্তু উপরে চলে আসছে, এই যে একদম উপরের দিকে চলে আসছে। আমরা যেখানেই থাকি না কেন ক্লিক করলে কিন্তু উপরে চলে যাচ্ছে। আচ্ছা, এখানে ক্লিক করার পরে কালারটি চেঞ্জ হচ্ছে, তো আমরা এটির কালার চেঞ্জ করে দিতে পারবো, সমস্যা নেই, ইজিলি চেঞ্জ করা যাবে। আচ্ছা, এখানে যখন স্ক্রলের উপরে হোভার করা হবে, একটু দেখি, ডট স্ক্রল টপে যখন হোভার করা হবে, কালার সাপোজ হোয়াইট কালার, ওকে। ও, কালারটা তো এই কালারই, আসলে বুঝতে ভুল হচ্ছে আমাদের। এবং টেক্সট ডেকোরেশন নান, ঠিকঠাক আছে। হ্যাঁ, এবার আমরা এখানে রিলোড দিই, নিচের দিকে আসি, এখানে যখন ক্লিক করছি, এই যে এটি কিন্তু আর কোনো সমস্যা হচ্ছে না হোভারে। তো এখন আমাদের যে কাজটি করতে হবে, আমরা চাইলে এই যে ডট ডট যেটি আসছে এটিকে বাদ দিতে পারবো। তো বাদ দেওয়ার জন্য কি করতে হবে, আমাদেরকে এখান থেকে আউটলাইন নান করে দিতে হবে। তো ঠিক আছে, আরেকটি বিষয়, আমরা এটিকে এই যে এ ট্যাগের মধ্যে নিয়েছি, এ ট্যাগের মধ্যে না নিলেও কিন্তু আমরা এই কাজটা করতে পারতাম। এখানে স্প্যান বা অন্য যে কোনো ট্যাগ দিয়ে কিন্তু এই কাজটি করতে পারতাম, কোনো সমস্যা নেই। সাপোজ আমি দেখিয়ে দিচ্ছি, সাপোজ এখান থেকে হাইপারলিঙ্কটা বাদ দিয়ে দিলাম, বাদ দিয়ে স্প্যান নিয়ে নিলাম, স্প্যান, এবং এখানেও স্প্যান করে দিলাম, কোনো সমস্যা নেই, এটি কাজ করবে। রিলোড দিলাম, এই যে সবকিছু ঠিকঠাক আছে, কিন্তু এখানে ক্লিক করছি, কোনো কাজ কিন্তু হচ্ছে না। তো এটি এখন আমাদেরকে এটি যে কোয়ারির মাধ্যমে কাজ করাতে হবে। আরেকটি বিষয়, যেহেতু এখন আমরা স্প্যানের মধ্যে নিয়েছি, সেই ক্ষেত্রে কার্সরটা চেঞ্জ করতে হবে। তো কার্সরটা আমি এখান থেকে চেঞ্জ করে দিচ্ছি, কার্সর পয়েন্টার করে দিচ্ছি। আর যেহেতু এর মধ্যে স্প্যানের মধ্যে নিয়েছি, সেক্ষেত্রে আর হোভার এখানে আর টেক্সট ডেকোরেশন নান এবং অন্য কোনো কিছুর দরকার নেই, তো এটি বাদ দিয়ে দিলাম। ঠিকঠাক আছে। এবার এখানে ক্লিক করলে উপরের দিকে আসবে, তো ক্লিক করলে উপরের দিকে যাবে, এটি আমরা করব স্ক্রিপ্টের মাধ্যমে। একদম নিচের দিকে আমি এখানে লিখছি যে করি এখানে কি হবে, আমরা যখন এটাতে ক্লিক করব, কোনটা, স্ক্রল টপ, আমরা এখানে যে ক্লাসটি দিয়েছি, যে স্ক্রল টপে যখন আমরা ক্লিক করব, তো যে করি ডট স্ক্রল টপ ডট ক্লিক, যখন আমরা এটিতে ক্লিক করব, তখন এর মধ্যে একটি অ্যানোনিমাস ফাংশন তৈরি হবে। অ্যানোনিমাস ফাংশন তৈরি করব, এর মধ্যে এবার যে করি কোথায় যাবে, যখন আমরা এখানে ক্লিক করব তখন এটি কোথায় আসবে, একদম উপরের দিকে চলে আসবে। তো HTML অথবা বডির শুরুতে চলে আসবে। তো আমরা এখানে লিখে দেব HTML, বডি, যে কোনো একটা দিলেও হবে, কোনো সমস্যা নেই। HTML, বডি ডট অ্যানিমেট, এর মধ্যে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমরা কিছু ভ্যালু এখানে দিয়ে দেব। তো স্ক্রল টপ অবশ্যই টিটা বড় হাতে দিতে হবে, নাহলে কিন্তু কাজ করবে না। স্ক্রল টপ কি হবে, 0, আমরা জাস্ট এভাবে দিয়ে দিলাম 0। এবার আমরা যদি এখানে রিলোড দেই, দেন নিচের দিকে আসি, লোড হচ্ছে, এখানে ক্লিক করি, এই যে এটি কিন্তু স্মুথলি উপরের দিকে চলে আসছে, খুব সুন্দরভাবে কিন্তু এটি কাজ করছে। তো আমরা চাইলে এখানে সময় দিয়ে দিতে পারি, এই যে সেকেন্ড ব্র্যাকেটের পরে এখানে কমা দিয়ে আমরা সময় দিয়ে দিলাম যে 1 সেকেন্ড। তো এবার কিন্তু সেটি 1 সেকেন্ড ধরে এখানে উঠবে, এই যে 1 সেকেন্ড ধরে আমরা এখানে দিয়েছি 1000 সমান 1 সেকেন্ড। তো এখানে 1 সেকেন্ড ধরে কিন্তু এটি উপরের দিকে যাচ্ছে। তো এখন কি করতে হবে, নর্মালি এই অবস্থায় থাকলে আসবে, বাট আমরা যখন এই পজিশনে আছি সেই সময় কিন্তু এটির আর দরকার নেই। তো এটিকে এখন হাইড করতে হবে। কখন নর্মালি কিন্তু এটি হাইড থাকবে। তো আমরা এখানে CSS যেখানে করেছি সেখানে যদি বলে দেই ডিসপ্লে নান করে দিলাম, তাহলে কিন্তু আর এটি শো করবে না এখানে, এখন কিন্তু আর নেই। তো যখন আমরা কিছু দূর স্ক্রল করব, তখন আবার এটি শো হবে। তো এই কাজটি করার জন্য আমরা এই উপরের দিকেই এখানে লিখি যে করি উইন্ডো ডট অন স্ক্রল,
স্ক্রল কমা ফাংশন, আমরা এখান থেকে স্ক্রল টপটা ইয়ে করে বাদ দিয়ে দেবো আর কি। তো jQuery উইন্ডো ডট অন স্ক্রল ফাংশন, এখন এখানে একটি ভেরিয়েবল নিলাম, সাপোজ utd, উপর থেকে দূরত্বটা আমরা এখানে মাপবো। তো jQuery this scroll top, ওকে। এবার এখানে আমরা একটি কন্ডিশন দেব, ইফ যদি utt greater than equal 200, যে 200 বড় হয়, সেই ক্ষেত্রে jQuery ডট scroll top ডট কি হবে, এটি সাপোজ হাইড, তো যখন এই অবস্থায় আসবে, অর্থাৎ কি এই মুহূর্তে কিন্তু হাইড অবস্থায় থাকবে, বাট যখন 200 নিচে 200 উপরে চলে আসবে এই স্ক্রলটা, তখন এটি শো হবে। তো সেই ক্ষেত্রে আমরা এখানে বলে দিতে পারি ফেড ইন। ওকে, এবার আমরা একটু চেক করে নিই যে এটি কাজ করছে কিনা। রিলোড দিলাম, দেন এখন কিন্তু হাইড আছে, এই যে এটি কিন্তু এখন শো করছে। আবার যখন উপরে চলে যাচ্ছি, এই মুহূর্তে কিন্তু আবার হাইড হয়ে যাওয়ার দরকার, কিন্তু এটি আর হাইড হচ্ছে না। তো এটি করার জন্য আমরা এখানে এলস দিয়ে বলবো, জাস্ট এটিকে কপি করলাম, কপি করে এখানে পেস্ট করে দিলাম, পেস্ট করে আউট। ওকে, এবার আমরা আউট করে দেব। তো আমি রিলোড দিই, এখানে প্রথম অবস্থায় কিন্তু হাইড আছে, এবার শো হচ্ছে, এই যে এখানে ক্লিক করছি, এই যে হাইড হয়ে যাচ্ছে। স্মুথলি কিন্তু এটা কাজ করছে এবং এই যে ঠিকঠাকভাবে কিন্তু এটি কাজ করছে এখানে। তো আশা করি সবাই বুঝতে পেরেছেন যে কিভাবে আমরা এই স্ক্রল টপের অপশনটি তৈরি করব। তো পরবর্তী ভিডিওতে আমরা দেখব যে হচ্ছে এই যে এই মেনুটা কিভাবে রেসপন্সিভ করা যায়, এই বিষয়টি দেখব। ধন্যবাদ।